রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কুরবানি কি, কুরবানি কাকে বলে, কুরবানি কিভাবে করতে হয়, কুরবানির বিষয়বস্তু কি, এগুলি আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। তবে একটা জিনিস লক্ষণীয় যে কোরআন থেকে যেন মানুষ জানতে না পারে সত্যিটা কি, সেজন্য একটা ব্যবস্থা করে রাখা হয়েছে যে মানুষ যেন সত্যিটা জানতে না পারে। মানুষকে কোরআন থেকে দূরে সরে রাখা হয়েছে, কোরআনকে গোপন করে রাখা হয়েছে। কোরআনের ব্যাপারে মানুষদেরকে ভুল ধারণা দিচ্ছে যে তোমরা কোরআন বুঝবে না, কোরআন বুঝতে হলে মাযহাব লাগবে অথবা পীর মাশায়েখ আলেম ওলামা এদেরকে লাগবে। এরা ছাড়া কোরআন তোমাদের দ্বারা বোঝা সম্ভব নয়। এক পর্যায়ে তারা বলে যে শুধু কোরআন থেকে কিছুই পাবে না, কোরআন হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি। কোরআন দিয়ে যারা শুধু কোরআন মানে তারা রাসূলকেই মানে না। এই ধরনের ভয়ভীতি মানুষদেরকে দেখিয়ে তারা মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছে। একটা কথা আছে না যে ঘুম পাড়ানো মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটি ভরা দুধ দিব, গাল ভরে খেয়েও। তারা খাচ্ছে, এমন পর্যায়ে খাচ্ছে যা তারা খেয়েও শেষ করতে পারছে না, এত খাবার খাচ্ছে। আপনারা বলতে পারবেন যে কই, আমরা তো দেখতে পাচ্ছি না তারা যে খাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি তারা খাচ্ছে। তারা কুরবানিকে এমন একটা দিনক্ষণ ঠিক করে নিয়েছে যেই দিনে তারা পর্যাপ্ত পরিমাণে অনেক পশু জবাই করে খাবে এবং পয়সাও কামাই করবে। দলিল, এই যে হজ করতে যাচ্ছে তারা কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে যারা হজ করতে যায় তারা যেন পশু কুরবানি করে, তাদের প্রতি যা হালাল করা হয়েছে। তোমরা খাও, পান করো, অপচয় করিও না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে যাবে, খাবে, কিন্তু অপচয়ের ব্যবস্থা হচ্ছে। একদিনে দিনক্ষণে ঠিক করে সপ্তাহব্যাপী খেয়ে সেগুলি শেষ করা যায় না, এত পশু জবাই করা হয় কুরবানির নামে। আসলে কি পশু জবাই করাই কি কুরবানি? আমরা কোরআন থেকে সেটা দেখব যে আসলে কুরবানিটা কি। তারা আমাদেরকে কোথায় ফেলে রেখেছে। যে কথাটা বলতেছিলাম যে তারা লাভবান হচ্ছে, অবশ্যই লাভবান হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা এই বিধান আবিষ্কার করে পশু জবাইয়ের নামে একদিনে তো পশু তো অবশ্যই জবাই করবে খাওয়া দাওয়ার জন্য, যেগুলো হালাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
সেগুলো জবাই করে খাওয়া দাওয়া করবে। তাই বলে কি অপচয় এত পরিমাণে? সেটা কেন করছে? তারা এই ফতোয়া জারি করে পর্যাপ্ত পরিমাণে পশু জবাই করে এখান থেকে মাংস নিচ্ছে এবং টাকা নিচ্ছে, আবার আনন্দ ফুর্তি করার ব্যবস্থা করেছে। এই যে কথাগুলি বলেছি, এত পরিমাণে পশু জবাই করে গোস্ত নিচ্ছে, মাংস নিচ্ছে, আবার টাকাও নিচ্ছে, আবার আনন্দ ফুর্তিও করছে। এগুলি কি কোরআনে অনুমতি আছে কি? আমরা দেখব এগুলি আসলে কি কোরআনে অনুমতি আছে। দেখুন কোরআন কি বলেছে। আমরা যদি চলে যাই সূরা মায়েদার 27-28 নম্বর আয়াত থেকে যদি পড়ি, তাহলে আমরা সেখানে পাই যে আদমের 2 সন্তান কুরবানি করেছিল, কুরবানি পেশ করেছিল আল্লাহর নিকট। আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটা কবুল করলেন, অপরজনেরটা কবুল করলেন না। কেন কবুল করলেন না অপরজনেরটা? যেহেতু দোনোজনই কুরবানি করেছেন। এখানে কিন্তু উল্লেখ নাই যে তারা পশু কুরবানি করেছে, এরকম কিন্তু উল্লেখ নাই। তারা কি কুরবানি করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তারা কি অর্থ সম্পদ, টাকা পয়সা কুরবানি করেছেন, না পশু কুরবানি করেছেন, নাকি নিজের নফসের খায়েশকে কুরবানি করেছেন, ইচ্ছা শক্তিকে কুরবানি করেছেন, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু এগুলি মানুষকে জানিয়ে দেওয়া হয় নাই যে তারা কি কুরবানি করেছে, কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারা উভয় 2 সন্তানই কুরবানি করেছে। তো একজনটা কবুল করেছেন, আরেকজনটা কবুল করেন নাই। কেন করেন নাই? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে যে আপনার ভালোবাসার কারণে কেউ হেদায়েত পাবে না, আমি ভালো জানি কে হেদায়েত পাবে। তো কেন কবুল করা হয় নাই? আল্লাহ ভালো জানেন কেন তার কুরবানি কবুল করা হয় নাই। আর যারটা কবুল করা হয়েছে, একজনেরটা কবুল করা হয়েছে, তো যারটা কবুল করা হয় নাই সে বলল আমি তোমাকে হত্যা করব। এই যে দেখুন আসল রূপ, আসল চেহারা বেরিয়ে আসলো কেন তারটা কবুল করা হয় নাই। যারটা কবুল করা হয়েছে সে বলল তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে বাধা দেব না, আমি চাই আমার পাপের বোঝা তুমি বহন করো। কেন তারটা কবুল করা হয়েছে সেটাও কিন্তু বোঝা গেল। সে কি করলো? আমি তোমাকে বাধা দিব না, আমি চাই আমার পাপের বোঝা তুমি বহন করো। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরটা কবুল করে থাকেন, সে ব্যক্তি বলল। আর যে ব্যক্তিটা কবুল করা হলো না সে তার আসল রূপ চেহারা দেখাতে শুরু করলো, এবং কেন কবুল করা হলো না সেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। এই হলো আদমের 2 সন্তানের কুরবানি। ইব্রাহিম নবীর কুরবানি আপনারা জানেন যে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করছে। তিনি আকল খাটিয়ে দেখলেন যে আমার প্রিয় বস্তু তো আমার বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান, এছাড়া তো এর চাইতে সবচাইতে প্রিয় বস্তু তো আর আমার কিছু নাই। অর্থাৎ তার ধন সম্পদ অন্য কিছুই তার কাছে প্রিয় না, প্রিয় হচ্ছে তার সন্তানটা। তাই তিনি তার প্রিয় সন্তানকেই জবাই করতে নিলেন, কুরবানি করতে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, তাকে বাঁচিয়ে দিলেন তার জবাই করা থেকে। তাকে জানিয়ে দেওয়া হলো তুমি উত্তীর্ণ হয়েছ পরীক্ষায়, তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। এটা তার মনের যে সিদ্ধান্ত, ইচ্ছা যে আল্লাহর জন্য সে সব কিছু করতে পারে, কুরবানি করতে পারে, সব কিছুই ত্যাগ করতে পারে, সেটা তিনি দেখিয়েছেন ইব্রাহিম নবী। আর ইব্রাহিম নবীর আদর্শটা হচ্ছে আল্লাহর জন্য সব কিছু সে ত্যাগ করতে রাজি। যে ব্যক্তি ইব্রাহিম নবীর আদর্শ থেকে বিমুখ সে নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে। সূরা বাকারার 130 নম্বর আয়াত। তো আমরা যদি কুরবানি করি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমরা কি কুরবানি করব? ইব্রাহিম নবী আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় বস্তু কুরবানি করেছেন। তো আমাদের কাছে প্রিয় বস্তু কি এখন? আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের কাছে এখন তো প্রিয় বস্তু হচ্ছে ক্ষমতা, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা,
এগুলি তো হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রিয়, অর্থাৎ ধন সম্পদ, সুনাম সুখ্যাতি, এগুলি হচ্ছে আমাদের কাছে প্রিয় বস্তু। তো এগুলি কি আমরা ত্যাগ করতে পারবো? আমি ওদেরকে বলবো যারা এখন এই লাভবান হতে চেষ্টা করছেন কোরআন ছাড়া ফতুয়া দিয়ে, তাদের কাছে উদাত্ত আহ্বান করবো, আপনারা যদি কোরআনে আসতে চান তাহলে আপনারা যেই সুনাম সুখ্যাতি অর্জন করেছেন কোরআনকে ছেড়ে দিয়ে, সেগুলি কি আপনারা ছেড়ে দিতে পারবেন? তাহলে আপনিও কুরবানি পেশ করতে পারবেন আল্লাহর কাছে। এই যে নিজের অহংকার, গর্ব, অহমিকা, সুনাম সুখ্যাতি, সম্পদ, অর্থ সম্পদ, এগুলিকে তুচ্ছ মনে করে আল্লাহর বিধানে অর্থাৎ এই কোরআনে আসতে হবে। এটা একটা কুরবানি। এই কুরবানি কি করতে পারবেন? আচ্ছা দেখুন, কুরবানি নূহ নবী যখন প্লাবন থেকে বাঁচার জন্য তার সন্তানকে আহ্বান করলো, তার সন্তান বলল, পাহাড় আমাকে রক্ষা করবে। সূরা হুদের 42 থেকে পড়ে দেখবেন। তো একটা ঢেউ এসে তার সন্তানকে ভাসিয়ে নিয়ে গেল, আর নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, হে আমার প্রতিপালক, আমার সন্তান তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে অপরাধীদের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে তোমার জ্ঞান নাই, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি আমার নিকট আরজি পেশ করতে এসো না। তো নূহ নবী বলল, হে আমার প্রতিপালক, যে ব্যাপারে আমার জ্ঞান নাই সে ব্যাপারে আমি যেন আপনার নিকট আরজি পেশ না করি, সেজন্য আমি আপনার সাহায্য চাই, অর্থাৎ আপনার শরণ লইতেছি। এই যে নূহ নবীকে যখন জানিয়ে দেওয়া হলো তোমার সন্তান নয়, সে অপরাধী, সে জাহান্নামী দের অন্তর্ভুক্ত, তখন নূহ নবী কী করলো? তার এত মহব্বতের, এত ভালোবাসার সন্তান সে কুরবানি করলো, ত্যাগ করলো, পরিহার করলো। আর ইব্রাহিম নবী যে ইসমাইল নবীকে ত্যাগ করতে চেয়েছেন, সেটা তার সন্তান কিন্তু নেকবান্দা ছিল। সে বলেছিল, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, আপনি যা আদিষ্ট হয়েছেন, স্বপ্নে দেখেছেন, তা আপনি বাস্তবায়ন করুন। তো ইব্রাহিম নবীর সন্তান আর নূহ নবীর সন্তান কিন্তু এক না। নূহ নবীর সন্তান কাফের, আর ইব্রাহিম নবীর সন্তান হচ্ছে নবী, নেকবান্দা। এখানে আবার ভুল বোঝার চেষ্টা করবেন না। তো কুরবানি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এগুলি হচ্ছে কুরবানি। দেখুন, ইব্রাহিম নবী কিন্তু তার পিতা আজরের জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যখন, যে তুমি তার জন্য প্রার্থনা করতে পারবে না, কারণ সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারপর ইব্রাহিম নবী তার সিদ্ধান্তকে পরিহার করলেন, অর্থাৎ কুরবানি দিলেন, জলাঞ্জলি দিলেন যে না, আমি আর তার জন্য প্রার্থনা করব না। এটা ছিল তার একটা ওয়াদা মাত্র, যে আমি তোমার জন্য প্রার্থনা করব, ওয়াদা করেছিল। সূরা তাওবার 113, 14 এই আয়াতগুলি পড়ে দেখবেন যে কাফেরদের জন্য প্রার্থনা করা যাবে না, নিষেধ। তো দেখুন, কুরবানি কাকে বলে? যখন ইমরানের স্ত্রী তার গর্ভের সন্তানকে কুরবানি করলো, মানে আল্লাহর জন্য পেশ করলো, যে উৎসর্গ করলো, যে আমার গর্ভে যা আছে তা আমি আপনার রাস্তায় উৎসর্গ করে দিলাম, আপনি কবুল করুন। তো তার গর্ভের সন্তান হলো একটা মেয়ে সন্তান, তার নাম রাখলেন মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে কবুল করলেন যে এই মরিয়মকে সমস্ত নারীকুলের উপর শ্রেষ্ঠত্ব দিলেন। দেখুন, কুরবানি হচ্ছে
আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা। এটা মানুষের কাছে যে প্রিয় বস্তুগুলি আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে আদেশ করলেন, ওহী করলেন যে একটা বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। আল্লাহর আদেশ তিনি মেনে তাকে ভাসিয়ে দিলেন সাগরে অর্থাৎ নদীতে। এই যে আল্লাহর আদেশ মেনে চলার ক্ষেত্রে যে স্যাক্রিফাইস, যে ত্যাগ স্বীকার করা, এগুলি হচ্ছে কুরবানি। আমাদের এই বর্তমানে আমরা কি কুরবানি করব? আমাদের কাছে যা প্রিয় বস্তু আছে সেগুলি, যেমন আমাদের কাছে তো বর্তমানে প্রিয় বস্তু হচ্ছে ধন সম্পদ, দুনিয়ার স্বার্থ অর্থাৎ সুনাম সুখ্যাতি, অর্থ সম্পদ ইত্যাদি। সূরা আরাফের 175-76 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে ওই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যাকে আমি দিয়েছিলাম নিদর্শন অর্থাৎ আমার আয়াত, ফলে সে থেকে বেরিয়ে গেল, তার পিছনে শয়তান লেগে গেল। আমি যদি চাইতাম তাহলে এর বিনিময়ে তাকে অনেক উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল। ফলে তার স্বভাব হয়ে গেল কুকুরের মতো। তাকে কুকুরকে দৌড়ালেও হাঁপায়, ছেড়ে দিলেও হাঁপায়। আপনি তাদেরকে ওই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যারা আমার আয়াতে বিশ্বাস করে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন যে দেখুন দুনিয়ামুখী হয়ে যাওয়াটা যে কত অপরাধ সেটাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা যাকাত আদায় করো যদি মুত্তাকি হতে চাও। সূরা বাকারা 3 নম্বর আয়াতে বলা হয়েছে যারা গায়বে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এইগুলি মুত্তাকিদের পরিচয়। যাকাত আদায় করা মানে হচ্ছে যা সম্পদ তাকে দেওয়া হয়েছে তা খরচ করে ফেলা, নিজের জন্য, নিজের আত্মীয়ের জন্য, নিকটাত্মীয়, প্রতিবেশী, এতিম মিসকিন, গরিব, অসহায়, মুসাফির এদের জন্য খরচ করে ফেলা, অর্থাৎ এগুলি জমা না রাখা। এগুলি হচ্ছে কুরবানি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের কাছে তোমাদের মাংস বা রক্ত আমার কাছে পৌঁছে না। আমার কাছে তোমাদের মাংস কিংবা রক্ত এগুলি আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়। আল্লাহকে তোমরা কতটুকু ভয় করো সেই ভয়টাই আল্লাহর কাছে পৌঁছে। তো আমি এই কুরবানিকে আপনাদের সামনে যেভাবে বলেছি, আসলে আপনারাও ভালো জানেন, আসলে কুরবানি হচ্ছে পরিহার করা, ত্যাগ করা কোনো কিছুকে, নিজের অহংকার, গর্ব, সুনাম সুখ্যাতি, টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি প্রিয় জিনিস যেগুলি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে বলো যে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ, তোমার যাবতীয় যা আছে সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। এ হচ্ছে কুরবানি। এই কুরবানিকে যারা লাভবান হবার জন্য, দুনিয়াতে লাভবান হবার জন্য বিভিন্ন ফতোয়া মাসলা দিয়ে আবিষ্কার করেছেন, তারা কোথায় আছেন একটু চিন্তা করে দেখুন তো। এই কুরবানিকে উপলক্ষ করে একটা দিনের মধ্যে পশুকে এতভাবে জবাই করে কি করতেছেন, একটা আনন্দ দিনক্ষণ ঠিক করলেন যে ঈদ নামক আনন্দ উৎসব। এই ঈদের নামে কি হচ্ছে আপনারা তো আবিষ্কার করে দিয়েছেন রাসূলের দোহাই দিয়ে। আর সেই ঈদ নিয়ে কি হচ্ছে, কীরকম অনুষ্ঠান হচ্ছে, কি করা হচ্ছে আপনারা কি একটু লক্ষ্য করে দেখেন না? এটা কি কোরআনের কোনো বিধান? তো কোরআন থেকে মানুষকে কেন দূরে সরিয়ে রাখছেন? এটা তো ওই বিষয় হচ্ছে যে
ঘুম পাড়িয়ে রাখার জন্য আপনাদেরকে ডেকে এনে, হ্যাঁ, আপনারা ঘুম পাড়াবেন নাম করে, আর মানুষের দুধ কলা যাবতীয় খাদ্য ভক্ষণ করবেন, অর্থাৎ এখান থেকে লাভবান হবেন, আর দুনিয়াতে তাদের উপরে আপনি প্রাধান্য লাভ করে সুনাম সুখ্যাতি অর্জন করে পীর মাশায়েখ সেজে এক পর্যায়ে কি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 31 নম্বর আয়াতে বলেছেন যে তারা তো তাদের পীরদেরকে, তাদের আলেমদেরকে, এদেরকে তারা মাবুদ বানিয়ে নিয়েছে, এমনকি মরিয়ম পুত্র ঈসাকেও। আসলে দেখুন, মাবুদের কথা যদি শুনতেই চান, মানতেই চান, মাবুদ যদি গ্রহণ করতে চান, তাহলে আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করতে হবে। আর আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করতে হলে আপনাকে রাসূলকে গ্রহণ করতে হবে। আর রাসূলকে গ্রহণ করতে হলে কোরআনকে গ্রহণ করে নিতে হবে। আমি 3টি আয়াতের সন্ধান দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। 1 নম্বর হচ্ছে সূরা নিসার 66 নম্বর আয়াত, যে আমি তো আমার রাসূল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়। তাহলে কোরআন হচ্ছে এই বিধান। এই কোরআনকে যারা মেনে চলবে, এই বিধান, তারা রাসূলকে মেনে চলল, রাসূলের জন্য। আর এরপরে সূরা নিসার 80 নম্বর আয়াতে চলে যান, সেখানে বলছেন যারা রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। তো রাসূলের আনুগত্য, কোরআন মেনে চললে রাসূলের আনুগত্য, আর রাসূলের আনুগত্য হয়ে গেলে তো আল্লাহর আনুগত্য হয়ে গেল। আর যারা আল্লাহর আনুগত্য করলো, সূরা নিসার 69 নম্বর আয়াতে যান, সেখানে বলেছে তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, তারাই হবে নবী, শহীদ, সিদ্দিক এবং আল্লাহর নেক বান্দাগণের সঙ্গী। কত উত্তম সঙ্গী তারা। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।